কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না। একটা কম বয়সী মেয়ে টাকার লোভে পড়ে একজন বিবাহিত বৃদ্ধ লোকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, যাকে বলে সুগার ড্যাডি। কিন্তু একদিন ওই মেয়েটার জীবনে এমন একটা রাত আসে যার কারণে মেয়েটার জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে যায়, আর মেয়েটা ফেসে যায় বিশাল এক চক্রান্তে, যে চক্রান্তের কারণে মেয়েটার লাইফ এবং কেরিয়ার দুটোই শেষ হয়ে যায়, যা এই মেয়েটা কোনোদিন কল্পনাও করতে পারেনি। তো কি এমন হয়েছিল মেয়েটির সাথে, সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি গাড়ির ভিতরে একজন বয়স্ক লোক আর একটি যুবতী মেয়েকে। তারা নিজেদের মধ্যে অনেক মজা করছে, কিন্তু গাড়ির পেছনে লেখা আছে জাস্ট ম্যারিড। এর মানে এই 60 বছরের লোকটির সাথে এই 20 বছরের মেয়েটির সবেমাত্র বিয়ে হয়েছে। এই বয়স্ক লোকটির নাম শঙ্কর গণেশ, আর তার সদ্য বিবাহিত স্ত্রীর নাম অনু। শঙ্কর আর অনু শঙ্করের একটা বিজনেস পার্টিতে আসে। শঙ্কর আর অনুকে দেখতে পেয়ে সবাই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে থাকে এবং তাদেরকে নিয়ে প্রচন্ড হাসাহাসি করতে থাকে। শঙ্কর অনুকে বলে, সবাই নিশ্চয়ই আমাদেরকে নিয়ে কথা বলছে, ওরা আমাদের ব্যাপারে প্রচন্ড জেলাস। এরপর শঙ্কর সবার সাথে তার নতুন ওয়াইফ হিসেবে অনুকে আলাপ করিয়ে দেয়। নেক্সট ডেতে শঙ্কর একটা ক্লাবে গ্যাম্বলিং মানে জুয়া খেলতে যায়। শঙ্করের মেইন কম্পিটিটর বিজয় বারবার জিতে যায় আর শঙ্কর বারবার হেরে যায়। এমন সময় অনু ওই ক্লাবে চলে আসে। শঙ্কর অলরেডি সবই হেরে বসে ছিল, আর বাজি রাখার মতো তার কাছে সেই মুহূর্তে কিছুই ছিল না। তখন সে এঙ্গেজমেন্টের রিং খুলে নিজের নতুন বিয়ে করা ওয়াইফকে বাজি রাখে। বাকি সবাই এই ঘটনার প্রতিবাদ করে আর এখান থেকে উঠে চলে যায়। তবে অনুর মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে না সে খুব একটা কষ্ট পেয়েছে। তার স্বামীর এই ধরনের কর্মকাণ্ডের সাথে সে অভ্যস্ত। এরপর শঙ্কর আর বিজয় খেলা শুরু করে, আর সেই খেলায় শঙ্কর জিতে যায়। এই জুয়া থেকে শঙ্কর অনেকটা টাকা পায়। এরপর শঙ্কর বাড়িতে এসে অনুকে একটা সারপ্রাইজ দেয়। সারপ্রাইজটা দেখতে পেয়ে অনুর অবস্থা খারাপ হয়ে যায়। রিমোটটা চাপতেই একটা দরজা খুলে যায় আর দুটো হিংস্র কুকুর ছুটে আসে তার দিকে। এটা দেখতে পেয়ে অনু অনেকটা ভয় পেয়ে যায়। শঙ্কর বলে যে ওরা তোমার কিছুই করবে না। বন্ধুরা, আপনারা এই ঘটনাগুলো মনে রাখবেন, তা না হলে পরে গল্পটা বুঝতে অসুবিধা হবে। একটা বাউন্ডারির মধ্যে অনুকে রেখে দিয়ে শঙ্কর বেরিয়ে যায়। কুকুরগুলো বাইরে থেকে সর্বক্ষণ অনুকে ফলো করতে থাকে। এত বড় বাড়িতে অনু একদমই একা থাকে। সন্ধ্যায় হঠাৎ করেই তাদের বাড়িতে বিদ্যুতের পাওয়ার কাট হয়ে যায়। অনু সারা বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছিল। এমন সময় বাইরে থেকে কেউ একজন দরজায় নক করে। অনু দরজা খুলে দেখতে পায় একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। তার পরিচয় জিজ্ঞেস করাতে লোকটি তার আইডেন্টি কার্ড দেখিয়ে বলে তিনি ইন্সপেক্টর মাধব সিং, আর তিনি শঙ্কর গণেশের খোঁজ করছেন। অনু বলে যে শঙ্কর বাড়িতে নেই। এটা শুনতে পেয়ে মাধব বলে যে শঙ্কর কখন আসবে। অনু বলে সে জানে না যে শঙ্কর কখন ফিরে আসবে। তার ধারণা শঙ্করের ফিরতে একটু দেরি হবে। অনুর পরিচয় জিজ্ঞেস করাতে অনু বলে যে সে শঙ্করের স্ত্রী। মাধব বলে ঠিক আছে, তাহলে আমি পরে আসব। অনু বলে কি হয়েছে, কোনো সমস্যা নাকি? মাধব বলে না না, সেরকম কিছুই না, আমি পরে আসব। এরপর মাধব চলে যেতে গিয়ে আবারও ফিরে আসে। মাধব অনুর কাছে একটা ছাতা চায়। অনু ছাতাটা নিয়ে এসে দেখতে পায় বাইরে লোকটা নেই। অনু লোকটাকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করে দেয়। মোমবাতিগুলোকে অনু নিভিয়ে দিচ্ছিল। তখন আমরা দেখতে পাই মাধব ঘরের ভিতরে ঢুকে পড়েছে। তার কিরকম যেন একটা লাগছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে। মাধব অনুকে ফলো করতে থাকে। সে অনুর সমস্ত অ্যাক্টিভিটিস দেখতে থাকে। এমন সময় অনুরও সন্দেহ হয় যে ঘরের ভিতরে কেউ একটা আছে। অনু একটা কাঁচের ফুলদানি নিয়ে ভিতরে কে আছে খুঁজতে থাকে। এমন সময় একটা জানালা দিয়ে মাধব ভিতরে ঢুকে পড়ে, আর এটা অনু দেখতে পেলে মাধব তাকে বলে দেখলাম বাইরে একটা গাড়ি আসতে, তাই ভাবলাম শঙ্কর হয়তোবা ফিরে এসেছে। অনেকক্ষণ কলিং বেল বাজালাম কিন্তু কেউ কোনো রেসপন্স করলো না, তাই আমি এই খোলা জানালা দিয়ে ভিতরে আসলাম। এটা শুনতে পেয়ে অনু একটু অবাক হয়। অনু বলে যে শঙ্কর এখনো বাড়িতে ফেরেনি। মাধব বলে শঙ্কর আজকে জুয়া খেলেছিল, সেখান থেকে সে অনেক টাকা পেয়েছে, কিন্তু সেই টাকাটা মূলত কালো টাকা। অনু মাধবকে জিজ্ঞাসা করে আপনি কি আমার স্বামীকে গ্রেফতার করতে এসেছেন? মাধব বলে গ্রেফতার করতে পারি আবার নাও করতে পারি, এটা মূলত পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যদি উনি আমার সাথে টাকার ডিল করেন তাহলে ওনাকে আমি গ্রেফতার করব না। এরপর মাধব বলে শঙ্কর না আসা অবধি
সে এখানেই অপেক্ষা করবে। এতে করে অনু একটু অপ্রস্তুত হয়ে পড়ে। অনু তাকে পরের দিন আসতে বলে, কিন্তু মাধব এখান থেকে কিছুতেই যায় না। মাধব বলে যে সে শঙ্করের সাথে দেখা না করে যাবে না। এরপর তাদের মধ্যে এই বিষয়ে অনেক কথাবার্তা চলতে থাকে। এক সময় মাধব অনুকে বলে, তোমার চোখে পরিষ্কার দুশ্চিন্তা দেখা যাচ্ছে। সে বলে, এটা স্বাভাবিক বিষয়। একজন 20 বছরের মেয়ের যদি একজন 60 বছর লোকের সাথে বিয়ে হয়, তার জীবনে দুশ্চিন্তা থাকা তো স্বাভাবিক। অনু বলে যে তার বাবা শঙ্করের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সে সেটা ফেরত দিতে পারেনি। সেই টাকার বিনিময়ে শঙ্কর অনুকে বিয়ে করে ভোগ করে চলেছে। ওই গ্যাম্বলিং এর টাকাটা জেতার পর শঙ্কর অনুকে বলে যে আমরা একসাথে ওই টাকাটা জিতেছি, তাই ওই টাকাতে আমারও ভাগ আছে। আর এই টাকাটা তোমার বাবার নেওয়া ধারের থেকেও অনেক বেশি। আমি চাই না তুমি একটা 60 বছরের লোকের সাথে তোমার জীবনটা বরবাদ করো। এই টাকাটা নিয়ে তুমি চলে যাও। অনু এই কথা শুনে খুব খুশি হয়। টাকাটা নিয়ে অনু এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু শঙ্করের হিংস্র কুকুরগুলো অনুকে তাড়া করে। অনু পালিয়ে ঘরের দিকে এসে দরজা বন্ধ করে দেয়। আর একদিক দিয়ে অনু ভিতরে ঢুকে আসে, আর শঙ্কর রিমোট চেপে সেই দরজাটা বন্ধ করে দেয়। শঙ্কর অনুকে কিছু খারাপ কথা শুনিয়ে বলে, তোমাকে আমি যাওয়ার সুযোগ দিলাম আর তুমি চলে যাচ্ছিলে, তার মানে তুমি সুযোগ পেলেই আমার সব টাকা নিয়ে পালিয়ে যাবে, তাই তো? কিন্তু শঙ্কর এটা বুঝিয়ে দেয় যে সেটা অনুর পক্ষে সম্ভব নয়, কারণ সে যদি এটা করতে চায় তাহলে তার কুকুরগুলো তাকে মেরেই ফেলবে। সেই ব্যবস্থায় শঙ্কর আগে থেকে করে রেখেছে, আর ওই কুকুরগুলোকে সেভাবেই প্রশিক্ষণ করা। এমনকি শঙ্কর পিল খেয়ে অনুর উপর অত্যাচার করত, আরো অনেক রকম অত্যাচার অনুকে অতিষ্ঠ করে তুলেছিল। অনু সবকিছু মাধবের সাথে শেয়ার করে। মাধবের উপর অনু আকর্ষিত হয়ে পড়ে। মাধব অনুকে বলে যে শঙ্করকে আর ভয় না পেয়ে ওই টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে। অনু বলে এটা এতটা সহজ নয়। মাধব বলে তার শুধুমাত্র অনুর সহযোগিতা দরকার। তারা প্রথমে প্ল্যান করে শঙ্কর বাড়িতে ফিরে এলে অনু লুকিয়ে থাকবে। অনুকে খুঁজে না পেলে শঙ্কর নিশ্চিত তার টাকার লকার চেক করতে যাবে। তখন পেছন থেকে মাধব শঙ্করের মাথায় আঘাত করে শঙ্করকে মেরে ফেলবে। অনু বলে না, সে এটা করতে পারবে না। সে অবশ্য টাকা চায়, কিন্তু স্বাধীনতাও চায়, কিন্তু তার জন্য সে কাউকে মারতে পারবে না। অনু মাধবকে জিজ্ঞাসা করে সে অনুর সাথে সারা জীবন থাকবে কিনা। মাধবও কথা দেয় সে অনুর পাশে থাকবে। অনু আর মাধব শঙ্করের লকারটা দেখতে চায়। মাধব দেখতে পায় তার লকারটা ইলেকট্রিক পাসওয়ার্ড দিয়ে লক করা। 3 বারের মধ্যে সঠিক পাসওয়ার্ড না দিলে লকারটা আর কখনোই খোলা যাবে না। মাধব অনুর কাছে জানতে চায় যে পাসওয়ার্ডের ব্যাপারে তার কিছু জানা আছে কিনা। শঙ্কর তাকে বলেছিল তার জেতার সমস্ত টাকা এই লকারেই আছে। সে অনুকে লকারটা খুলতেও দিয়েছিল, কিন্তু অনু ওই লকারটা খুলতে গিয়ে দেখতে পেয়েছিল ওই লকারটা পাসওয়ার্ড প্রোটেক্ট। 5টি সংখ্যার পাসওয়ার্ডের মধ্যে 4টি সংখ্যা শঙ্কর অনুকে বলেছিল, আর সেটা হলো 1321। শেষ সংখ্যাটা প্রেস করার সময় শঙ্কর অনুর চোখ বন্ধ করে দেয় আর লকারটাকে ওপেন করে। অনু মাধবকে সবটা বলে। মাধব বলে শেষের সংখ্যাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। মাধব বলে যদি আমরা উল্টো করে ধরি তাহলে হয় 3210, তাহলে শেষের সংখ্যাটা 0 হতে পারে। এরপর তারা এই সংখ্যা দিয়ে ট্রাই করে, কিন্তু এতে করেও লকারটা ওপেন হয় না, কারণ এটি কোনো সঠিক পাসওয়ার্ড ছিল না। তারা আবারও চেষ্টা করে। তারা শঙ্করের গাড়ির নাম্বারের সাথে মিলিয়ে শেষের সংখ্যাটা দেয়, কিন্তু সেটাও ভুল হয়। আর একটাই সুযোগ আছে তাদের কাছে লকারটি খোলার, কারণ 3টি সুযোগ ছিল লকারটি খোলার, তার মধ্যে 2টো সুযোগ অলরেডি চলে গিয়েছে, আর একটা মাত্রই সুযোগ আছে। এবার পাসওয়ার্ডটি ভুল করলে লকার আর কখনোই খোলা যাবে না। তারপর তারা চেষ্টা করতে থাকে। তারা ভাবতে থাকে শেষের সংখ্যাটা কি হতে পারে, কিসের সাথে মিলিয়ে শঙ্কর পাসওয়ার্ডটা রাখতে পারে। অনুর মনে পড়ে শঙ্কর তাস খেলার লাকি উইনিং কার্ডের ব্যাপারে তাকে বলেছিল। শঙ্কর তাকে বলেছিল যে তার লাকি উইনিং কার্ড কম্বিনেশন হলো AK Q J এবং 9। তারা এইভাবে মিলিয়ে দেখতে পায় শেষের সংখ্যাটি হয় 9। এরপর তারা শেষবারের মতো চেষ্টা করলে লকারটি ওপেন হয়ে যায়। তারা লকার থেকে সমস্ত টাকা বের করে নেয়। এতে করে অনু ভীষণই খুশি হয়ে যায়। এরপর তারা সমস্ত টাকাগুলো ব্যাগে ভরে নেয়, কিন্তু তারপরে মাধব তার রূপ পাল্টায়।
মাধব বলে এটা ইল্লিগাল মানি, এটা গভর্নমেন্টের ঘরেই থাকবে। এরপর মাধব টাকাটা নিয়ে চলে যায়। এটা দেখতে পেয়ে অনু মাধবকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাধব অনুকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাধব অনুর সাথে চরম লেভেলের বিশ্বাসঘাতকতা করে, তাই অনু রেগে গিয়ে পেছন থেকে মাধবের মাথায় মেরে ব্যাগটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাধব আবার উঠে অনুকে ধরতে যায়। অনু আপ্রাণ বাঁচার চেষ্টা করে। মাধব চারদিকে অনুকে খুঁজতে থাকে। একটা সময় মাধব অনুকে ধরে ফেলে। তাদের মধ্যে প্রচন্ড ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে মাধব অনুর গায়ে হাত তোলে। সে অনুর সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। তার পরের দৃশ্য দেখে আমাদের কাছে মনে হয় মাধব অনুর সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, কিন্তু এটা কি? আমরা দেখতে পাই মাধবের বুকে একটা ছুরি বসানো, আর অনু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এরপর সিন শিফট হয় পরের দিন সকালে। মাধবের ডেড বডি পড়ে আছে। পুলিশও এসেছে। পুলিশ জানায় ওর নাম রাঘব ওরফে রঘু। সে একজন 1 নাম্বারের ক্রিমিনাল। পুলিশ তার জুনিয়রকে জিজ্ঞাসা করে যে শঙ্করের স্ত্রী কোথায়। জুনিয়র বলে সে এখানেই আছে। আমরা দেখতে পাই পুলিশ শঙ্কর গণেশের ওয়াইফকে বলছে আগের দিন রাতে রাঘব নামের একজন ক্রিমিনাল আপনার বাড়িতে ঢুকেছিল। সে মূলত ঢুকেছিল শঙ্কর গণেশের জেতা জুয়ার টাকা হাতাতে, কিন্তু শঙ্কর গণেশ তখন বাড়িতেই ছিলেন। তাদের মধ্যে প্রচন্ড মারামারি হয়, আর দুঃখজনকভাবে আপনার স্বামী শঙ্কর গণেশ ওখানেই মারা যান। সে মারা যাওয়ার আগে রাঘবকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু এটা আবার কখন হলো? আমরা তো দেখলাম রাঘবের বুকে ছুরি বসানো ছিল। শঙ্কর তো বাড়িতেই ছিল না। শঙ্কর তাহলে কি করে মারা গেল? পুলিশ বলে কিন্তু উনি যে টাকাটা জিতেছেন সেই টাকাটাও মিসিং। আপনি কি এই টাকার ব্যাপারে কিছু জানেন? এবার ক্যামেরা শিফট হয় শঙ্কর গণেশের ওয়াইফের দিকে। কিন্তু এ কি ব্যাপার? এ তো অনু নয়, অন্য কেউ। একে তো আমরা এটাই বুঝলাম না যে হঠাৎ করে শঙ্কর গণেশের ডেড বডি কোথা থেকে পাওয়া গেল, আর তার উপরে আর একটা রহস্যময় ঘটনা শঙ্কর গণেশের বউ। যাই হোক, শঙ্কর গণেশের বউ বলে তিনি এই ব্যাপারে কিছুই জানে না। সে বলে যেদিন থেকে শঙ্করের জুয়োর নেশা হয়েছে সেদিন থেকেই তারা আলাদা থাকতে শুরু করে। এরপর পুলিশ বলে একটা ইয়ং মেয়েকে সে সেদিন ক্লাবে তার ওয়াইফ হিসাবে পরিচয় করিয়েছিলেন। তাকে বাজি রেখে সে জুয়াও খেলেছিল। এটা শুনতে পেয়ে শঙ্করের স্ত্রী বলে হ্যাঁ, আমি সেটা শুনেছি। ও মনে করতে এগুলোর জন্য ও লাকি। সে আলাদা আলাদা খেলার জন্য আলাদা আলাদা মেয়ে আনতো। পুলিশ তাকে বলে আমরা সবকিছু নিয়েই তদন্ত করছি, আপনাকে সকল ইনফরমেশন টাইম মতো দিয়ে দিব। শঙ্কর গণেশের স্ত্রী বলে আমার এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, আপনাদের যা প্রসিডিউর আপনারা করুন, দয়া করে আপনারা এসবের মধ্যে আমাকে জড়াবেন না। এই বলে সে ওখান থেকে উঠে চলে যায়। তারপরেই আমরা দেখতে পাই একটা মেয়ে ওড়না দিয়ে তার চেহারা ঢাকা। কিন্তু এই মেয়েটা আসলে কে? এটা তো আসলে অনু। কি হচ্ছে ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছে না, তাই তো? এবারই তো আসল রহস্য উন্মোচন হবে। অনু মাধবকে যা যা বলেছিল আসলে সবকিছুই মিথ্যে। অনু আসলে একজন হাই প্রোফাইল স্কট। সে শঙ্করকে একটা খেলায় নিয়ে গিয়েছিল, আর সেখানেই তাদের আলাপ হয়। শঙ্করকে বিজয়ের সাথে যে গেমটা খেলা হয় ওটাই যাওয়ার অফার করে, কিন্তু অনু বলে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। শঙ্কর তখন তাকে অফার করে যে টাকাটা জিততে পারলে তার ভাগ সেও পাবে। অনু তখন তার কথাতে রাজি হয়ে যায়। শঙ্কর অনুকে বলে যে সে তাকে তার ওয়াইফ হিসেবে ওই জুয়ায় পরিচয় দেবে। তার জন্য মূলত সে সমস্ত ব্যবস্থা করে। আসলে শঙ্কর পিল খেয়ে অনুর উপর অত্যাচার করত না। আসলে অনু তার চাহিদা মিটানোর জন্য শঙ্করকে পিল খেতে বলতো। টাকার শেয়ার দেওয়ার সময় শঙ্কর অনুকে বলেছিল তার অনেক পরিমাণ ধার রয়েছে, সেগুলো তাকে মিটাতে হবে। এরপর তারা আরো খেলা জিততেই থাকবে। তখন সে অনুকে টাকা দিয়ে দিবে, কিন্তু অনু সেটা মানতে চায় না। শঙ্কর বলে তাকে সে কিছু টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু অনু 50% টাকা চায়। এটা নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। তর্ক থেকে চিৎকার এবং ধস্তাধস্তিও হয়। হঠাৎ করে অনু শঙ্করের মাথায় লাঠির বাড়ি মারে। শঙ্কর তাকে বলে 10% বা 20% দিয়ে দিবে। এরপরে অনু রাজি হয় না। শঙ্কর বলে আমার কুকুর তোমাকে ছাড়বে না। অনু রেগে গিয়ে শঙ্করকে একেবারেই মেরে ফেলে, কিন্তু পাসওয়ার্ড পাওয়া অনুর পক্ষে মুশকিল হয়ে যায়। কিছু একটা হয়েছে বুঝতে পেরে কুকুরগুলো বাড়ির দিকে ধেয়ে আসে। তখন অনু শঙ্করের পকেট থেকে রিমোটটা নিয়ে দরজাটা বন্ধ করে দেয়। মাধব আসার পর মাধবকে অনু বিশ্বাস করেছিল, কিন্তু কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর মাধবও তার রূপ পরিবর্তন করে। ফলস্বরূপ অনু নিজের রূপ ধারণ করে মাধবকেও মেরে ফেলে। কিন্তু এতক্ষণ সে শঙ্করের বডিটা কোথায় রেখেছিল? এরপর
এরপরে আসল রহস্য উন্মোচন হয়। আসলে অনু মাধবের সামনেই ফ্রিজ খুলে শঙ্করের ডেড বডিটা বের করে। অনু এতদিন ফ্রিজের মধ্যেই শঙ্করের ডেড বডিটা রেখেছিল। মাধব বুঝতে পারে অনু সব মিথ্যা বলেছিল। আসলে অনু ভীষণ ভয়ানক একটা মেয়ে, যার কাছে টাকা পয়সার জন্য সবকিছুই করা সম্ভব। এরপর অনু শঙ্করকে যেটা দিয়ে মেরেছিল সেটা মাধবের হাতে ধরিয়ে দেয়, আর মাধবের বুকে গেঁথে যাওয়া ছুরিটা শঙ্করের হাতে ধরিয়ে দেয়। এটাই ছিল তার মাস্টার প্ল্যান। সে পুরো টাকাটা লোপাট করে দুজনকেই খুন করে, আর তাদের দুজনকেই দুজনার খুনি প্রমাণ করে। অনু আবারও ফিরে যায় তার নিজের জায়গায়, সঙ্গে যায় তার পার্টনারও। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।